তুইও তো কাঁদছিস রে পোলা। এমন গান গাইলে কি চোখের জল ধরে রাখা যায়? কি করব, গাইতে গাইতে তো শিমুলতলির কথা মনে পড়লো। আমাদেরও তাই। সেই কোন ছোটবেলায় গ্রাম ছেড়ে চলে এসেছি, সব যেন আবছা। এখন তোমার গান শুনে সেই ছোটবেলার সেই গ্রামটা যেন চোখের সামনে ভেসে উঠছে। সে কি আজকের কথা? যখন দেশভাগের সময় হলো তখন আমরা সবাই তো এখানে চলে এসেছিলাম। আর তো কোনোদিন আমার নিজের গ্রামটাকে দেখতে পাইনি রে বাবা। এই গান শুনে কি মনে হলো জানিস? মনে হলো খুব কাছেই আমার গ্রাম। মনে হলো এক ছুট্টে পৌঁছে যাবো। এইটুকু ছেলের গলায় এত সুন্দর সুর থাকতে পারে, দেখে কি বোঝা যায় খুড়ো? আহা, বড়ই ভালো গিয়েছিস রে। আমি আশীর্বাদ করি তুই অনেক বড় হ। শুনলি তো ওনাদের কথা? সাধে কি আমি তোকে পুরস্কার দিতে চাইছি? এবার বল, এটা নিবি তো? নেব তো। এই যে নিলাম, তোমার আশীর্বাদ মাথায় নিলাম। এমনিতে তো আমার জামা প্যান্ট নেই। তাহলে পড়িস। হ্যাঁ, আমার মনে বড় আনন্দ হবে রে। একটু দাঁড়া, একটু দাঁড়া। এই নে বাবা, তোর পাউরুটি আর ঘুগনি। তবে আমি এখন আসছি, কেমন? আয় বাবা, আয়। বাউল দাদু, তুমি তো খুব বলেছিলে আমি বুঝবো না, কিন্তু আমি ঠিক বুঝে গেছি। মনের মানুষ কাকে বলে সেটা আমি বুঝে গেছি গো বাউল দাদু। যখন তুমি বলেছিলে তখন আমি বুঝিনি, কিন্তু এখানে এসেই আমি বুঝে গেলাম। মনের মানুষ হলো ঠাকুর, মনের মানুষ হলো গ্রাম। কারণ ঠাকুরের মতো নিজের গ্রামও তো মনের ভেতরে থাকে, আর মনের বাইরেও থাকে।